আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। তো আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি দিবেন? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। আপনি যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। সরাসরি কোরআন থেকে আজকে আমরা এই আমলটি শিখে নিব। তো এই আমলটি আমরা কিভাবে করব এবং কোন সময় করতে হবে এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন, যে এই কোরআনুল কারীম মুমিনদের জন্য হচ্ছে শেফা স্বরূপ। তো এই কোরআনের উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে যদি আমরা আমল করি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। কখনোই তিনি আমাদেরকে নৈরাশ করবেন না, তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। চাওয়ার মতো চাইলে তিনি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, আমাদেরকে দান করবেন। তো আমরা এই আমলটি কিভাবে করব? তো এই আমলটি করতে হলে আমাদেরকে কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরা ফাতিহা। তো এই সূরা ফাতিহা আমরা মুখস্থ করে নেব। আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আমরা সূরা ফাতিহা মুখস্থ করে নেব। তো যখন আমরা সূরা ফাতিহা মুখস্থ করে নেব, মুখস্থ করার পরে আমরা শেষ রাত্রিতে উঠে অর্থাৎ তাহাজ্জুদের সময় যখন আমরা 2-4 রাকাত নফল নামাজ পড়ব, 2-4 রাকাত নফল নামাজ পড়ে প্রথমে আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ব, এরপরে আবার কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ব, এরপরে আমরা এই সূরা ফাতিহা 1000 বার পাঠ করব। তো এই সূরা ফাতিহা আমরা কতবার পাঠ করব? শেষ রাত্রিতে 1000 বার আমরা সূরা ফাতিহা পাঠ করব। এরপরে আবার কয়েকবার দুরূদ শরীফ পড়ব, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ব। এরপরে আমরা সামান্য সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে আমরা চাইব। কেন বললাম সূরা ফাতিহা? আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে কোনো ব্যক্তি যদি মুসিবতে থাকে, কোনো ব্যক্তি যদি বালা মুসিবত দূর করতে চায়, কোনো ব্যক্তি যদি বিপদে থাকে, তাহলে সে যদি 1000 বার সূরা ফাতিহা পাঠ করে, আল্লাহর উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে 1000 বার যদি সূরা ফাতিহা পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার বিপদ দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন। আল্লাহ পাকের গায়বী খাজানা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্য 1000 বার আমাদেরকে সূরা ফাতিহাটা পাঠ করতে হবে শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে। এরপরে আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত, এরপরে এই আমলটি করে সূরা ফাতিহা পড়ার আগে কয়েকবার দুরূদ শরীফ, কয়েকবার আস্তাগফিরুল্লাহ 1000 বার সূরা ফাতিহা, এরপরে আবার কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ে এরপরে সংক্ষিপ্ত দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। তো এই জায়গায় আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, শুধু আমল করলাম আর নামাজ পড়লাম না তাহলে কিন্তু আমাদের আমল কবুল হবে না। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এরপরে যদি আমল করি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, কখনোই তিনি আমাদেরকে খালি হাতে ফেরাবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আমিন।